আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে বানাবো একেবারে দোকানের মতো গোলাপ জামুন, যা হবে একদম রসে টইটুম্বুর আর ভেতর থেকে একদম সফট। আর সঙ্গে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করলে আপনারাও ছানা ছাড়া এইরকম তুলতুলে নরম গোলাপ জামুন ঘরে তৈরি করতে পারবেন, যা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি চিনির সিরাটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা প্যান, এবারে নিয়ে নিয়েছি একটা বাটি। এই বাটির মাপেই কিন্তু সমস্তটা মেপে নিতে হবে। নিয়ে নিয়েছি 2 বাটির মতো চিনি, 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 2 বাটির মতো জল। যতটা চিনি ঠিক ততটাই জল দেব। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কেশর। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়ে এবারে এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনি না গলছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। এই রসের কিন্তু কোনো পাকের প্রয়োজন নেই, একতার বা দুতারের কোনো পাকের প্রয়োজন নেই, শুধু চিনিটাকে গুলে গেলেই হয়ে যাবে। এই যে দেখুন, একদম পাতলা একটা রস তৈরি হয়ে গেল। রসটাকে নামিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে। এবারে চলুন ডোটা রেডি করে নেওয়া যাক। যে বাটিতে আমি চিনি মেপেছিলাম ওই একই বাটিতে নিয়ে নিচ্ছি আমি পাউডার দুধ 1 বাটি, আর যতটা পাউডার দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধ তার অর্ধেক নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দাতে টেস্টটা বেশি ভালো হয়। আর নিয়ে নিচ্ছি এখানে 1 পিঞ্চের মতো খাওয়ার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। আর 1 চিমটি দিতে হবে, এর বেশি নয়। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা নিতে হবে হাফ চা চামচ, হাফ টিস্পুনের মতো নিয়ে এটাকে একসঙ্গে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো, মানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেল দিচ্ছি আমি এখানে 4 চা চামচের মতো। এই মেজারমেন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, একটুও উল্টোপাল্টা করা যাবে না। এখানে আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। হয়ে গেল কিন্তু এটা প্রিমিক্স। এটা গোলাপ জামুনের প্রিমিক্স এরকমভাবে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, প্রিমিক্সটা ঠিক এরকমভাবেই হবে। এবারে একটা এয়ারটাইট কন্টেনারে করে এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম দুধ। ঠিক হাত দিয়ে দেখে নেব যে দুধটা হালকা গরম আছে কিনা। দুধটা এখানে আমি 1 বাটির মতো নিয়েছি। আপনারা দেখে নিন যে আমি কতটা দুধ এখানে ব্যবহার করছি। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নেব। এখানে আমার দুধটা লেগেছিল হাফ বাটিরও কম, তাই অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে। এই রকম ঠিক মিক্সচারটা তৈরি হবে। একটু পাতলা হবে মিক্সচারটা, খুব বেশি ঘন কিন্তু মিক্সচার হবে না। খুব বেশি ঘন মিক্সচার হয়ে গেলে, মানে শক্ত হয়ে গেলে ডোটা, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো নরম হবে না, একদম শক্ত হয়ে যাবে। এবারে ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার মতো। 1/2 ঘন্টা পরে খুলে দেখবো ডোটা দেখবেন সেট হয়ে গেছে। যতটা পাতলা ছিল ততটা কিন্তু পাতলা নেই। আর এই যে হাত দিচ্ছি, হাতে একটু লাগছে না। একটু একটু যদি স্টিক করে তাহলেও কোনো ব্যাপার না, হাতে তেল নিয়ে এগুলোকে গোল্লা পাকাবো, কোনো অসুবিধা হবে না। এবারে একটা প্লেটের মধ্যে তেল ভালো করে গ্রিস করে নিচ্ছি, হাতটাকে অয়েল গ্রিস করে নিলাম। এবারে একটা স্পুন নিয়ে নিয়েছি মাপের জন্যে, যে যাতে সবগুলো একই মাপের হয়। এবারে গোলাপ জামুনগুলো যখন তৈরি করব তখন দেখতে হবে যেন গায়ে এতটুকুও ক্র্যাক না থাকে। একটুও যদি ফাটা বা একটু যদি দাগ থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে এগুলো। তাই গাটাকে একদম মসৃণ করে গোল পাকাতে হবে। যে দেখুন এইরকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। আমি কিছুটা ছোট সাইজের তৈরি করেছিলাম, কিছুটা বড় সাইজেরও তৈরি করেছিলাম। এবারে একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানটাকে গরম করে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে। আর তেলের টেম্পারেচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জামুনগুলো ছাড়ার আগে টেম্পারেচারটা ঠিক এরকম থাকবে, যাতে আঙুলটা তেলের মধ্যে ডোবানো যায়। এক এক করে গোলাপ জামুনগুলো ছেড়ে দেব, আর তেল থেকে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল থেকে যখনই ভেসে উঠে যাবে তখনই এটাকে এরকম খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, যেন তেলের উপরে না ভেসে থেকে যায়। সবগুলো যেন একই রকমভাবে রং আসে। আর পুরো ভাজাটা কিন্তু একেবারেই লো ফ্লেমে হবে, কোনো রকমভাবে ফ্লেম বাড়ানো যাবে না। আস্তে আস্তে রং ধরে যাচ্ছে, দেখুন এইগুলো একদম একই রকমভাবে সবগুলো রং ধরেছে। ভাজাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে রসে ডোবানোর পালা। রসটাকেও চেক করে নেব যাতে আঙুলটা রসে ডোবানো যায়। হালকা গরম থাকবে, একেবারে ঠান্ডা রস কিন্তু থাকবে না। এবারে গোলাপ জামুনগুলো সব রসের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। মিনিট 5 পরে দেখুন খুলে দেখব
বুঝবেন কি করে যে আপনাদের গোলাপ জামুনগুলো একদম পারফেক্ট হয়েছে? এই যে দেখুন রসে ডোবানোর পরে গাটা কিন্তু চুপসে যায়নি। যখনই দেখবেন গাটা চিপসে গেছে তাহলে জানবেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর দেখবেন যখন একদম পারফেক্ট হয়েছে তখন দেখবেন ৫ মিনিট পরেই একদম গাটা নরম হয়ে যাবে, আর রসটা টানতে শুরু করে দিয়েছে। ৫ মিনিট পরে আবার গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ২ মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে। এরকমভাবে খুব ভালো করে ফোটানো হয়ে গেলে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত একেবারে ঠান্ডা হচ্ছে। আমি প্রায় ৬ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবারে চলুন ৬ ঘন্টার পরে চেক করে দেখা যাক যে গোলাপ জামরুলগুলো কেমন হয়েছে। একটা দেখুন নিংড়ে দেখছি একদম রসে টইটুম্বুর হয়ে গেছে ভেতরটা, নিংড়ালেই রস বেরোচ্ছে। আর ভেঙে দেখব চলুন যে কেমন হয়েছে। এই যে দেখুন ভাঙার পরেও ভেতরে কোনো গিঁট নেই বা কোনো শক্ত অংশ নেই, একদম নরম তুলতুলে হয়েছে। আপনাদের আগেই বলেছি আমি ২ রকম সাইজ বানিয়েছিলাম, কিছুটা ছোট আর কিছুটা বড়। দেখুন বড়গুলোতেও কত সুন্দর রস অ্যাবজর্ব করেছে, একেবারে দোকানের কেনা গোলাপ জামের মতো তৈরি হয়েছে। আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন আছে কি? এই রকমভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করে একদম তুলতুলে দোকানের মতো গোলাপজাম বানিয়ে নিতে পারবেন। এবারে ইচ্ছা মতো সার্ভ করতে পারেন, গরম বা ঠান্ডা। আমি এখানে সার্ভ করেছিলাম কুচনো পেস্তা আর কেশর দিয়ে। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আর যদি ঠিকঠাকভাবে বানাতে পারেন আপনারা, তাহলে বন্ধুদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।